মশা বাড়ার জন্য যেই প্রিকশন নেওয়ার কথা আমরা কিন্তু তারপরে ক্ষমতায় এসেছি এবং শপথ নিয়ে আমরা কাজ শুরু করেছি। মাত্র ৭ দিন চলবে। আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই কিন্তু আমরা এই ব্যাপারে কিভাবে আমরা ডেঙ্গু প্রতিরোধ প্রিভেন্টিভ না কিউরেটিভ না প্রিভেন্টিভ যে সিস্টেমটা ওইটাতে আমরা যাচ্ছি, গুরুত্ব দিচ্ছি। যে জন্য মশা নিধনের জন্য আমরা কাজ শুরু করেছি। আমি আবারও রিপিট করি, মাত্র ৭ দিন হলো আমরা এসেছি। কাজে মশা বৃদ্ধির পরেই আমরা এসেছি। এখন আমরা মশা নিধনের জন্য যতটুকু কাজ আমাদের কাছে এখন পর্যন্ত আছে আমরা সম্পূর্ণ কাজ আমরা শুরু করতেছি। যেই কারণে আজকে আমরা এখানে এসেছি, স্প্রেয়িং শুরু হবে। ওষুধের গুণগত মানটা দেখার জন্য আমরা 2টা মেডিসিন, অ্যাডাল্ট মশাকে কিল করার যে মেডিসিন আর লার্ভাকে কিল করার যে মেডিসিন, আমরা সেটার স্যাম্পল নিয়েছি পরীক্ষা করার জন্য, নাম্বার 1। নাম্বার 2, আমরা গতকালে আলাপ করেছি যে ড্রাই এরিয়াতে মানে স্থলভ যেটা আমাদের আউটসাইড দ্য ওয়াটার এরিয়া, যেটা এখানে সহজে মশার গায়ে ওষুধটা স্প্রে করলে মশার গায়ে পর্যন্ত যেতে হয়, আদারওয়াইজ মশাটা মরে না। যে কারণে আমরা স্থলপথে যেটা ক্যানেলগুলিতে আমরা স্প্রে করার জন্য ডিঙ্গি এবং স্পিড বোটের ব্যবস্থা করার জন্য গতকাল আমরা ঢাকা সিটির 2টা কর্পোরেশনকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। আমরা আশা করি আজকে থেকে জলে এবং স্থলে দুইখানে আমরা ব্যাপক হারে মশা নিধনের কাজ শুরু করব, যাতে করে আমাদের মশার পরিমাণ আর বৃদ্ধি না পাইতে পারে এবং যেগুলি বর্তমান আছে যেটা অ্যাডাল্ট মশা সেটা যাতে মরে যায়। আমরা একদম ভিতরে পর্যন্ত চিপা চাপা যেটাকে আমরা খাস বাংলায় বলি ওইখানে যাতে স্প্রেটা পৌঁছে জন্য আমরা অলরেডি নির্দেশ প্রদান করেছি। আশা করি আমরা প্রতিরোধ করতে পারবো এবং ডেঙ্গুর বিরুদ্ধেও আমরা কাজ শুরু করেছি। তবে একটা কথা আপনাদেরকে মনে রাখি, ডেঙ্গু আমরা যত চেষ্টাই আমরা করি, আমাদের জনগণের কাছ থেকে একটা বিশাল হেল্পের প্রয়োজন। যেমন টবের পানি, নারিকেলের যেটা নইচা বা আইচা বলি আমরা, খোসা এটা ফেলে রাখা, টায়ার ফেলে রাখা, এই টবের ভিতরে ছেতে পানি অল্প অল্প জমে থাকা, তারপর ছোটো ছোটো কন্টেনারে পানি জমে, এগুলি কিন্তু এডিস মশার জন্মস্থান। এটা থেকে জনগণ আমাদেরকে সাহায্য করতে হবে। আরেকটা জিনিস, আমরা যখন এগুলি স্প্রে এডিস মশার বিরুদ্ধে যখন আমরা কার্যক্রম শুরু করি, জনগণ কিন্তু বাড়ির ভিতরে যেতে দেয় না অনেকখানে। এটা আপনাদেরও হেল্প করতে হবে, আপনারা সম্মানিত সাংবাদিক, জনগণকে বলতে হবে। আমরাও প্রচার মাধ্যমে আমরা যাচ্ছি টিভিতে বা বিভিন্ন কায়দায় কীভাবে মানুষের কাছে এটার গুরুত্বটা বুঝিয়ে দেওয়া যায়, আমরা সেই চেষ্টা আমরা কিন্তু আজকে থেকে আমরা শুরু করেছি। লেট আস থিঙ্ক পজিটিভ, নেগেটিভ দিয়ে স্টার্ট করা ভালো না। আমরা ধরে নিব ওষুধটা ভালো, এরপর যদি কিছু হয় যত তাড়াতাড়ি সম্ভব তার বিকল্প ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আর আমাদের কাজকর্ম কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। আশা করি আমরা সাকসেসফুল হবো ইনশাআল্লাহ। আমরা তো উই আর ট্রাইং নাও, উই হ্যাভ স্টার্টেড। আমরা কিন্তু অনেক আগে থেকে চেষ্টাটা এখন শুরু করেছি। কাজে আমাদেরকে সফলকাম হওয়ার জন্য দোয়া করেন, পারবো না এটা বলেন না, যাতে পারি এটাই দোয়া করেন।